এখন আমরা করব 12 দাগের একেরটা। যা আছে x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়ালস টু 0, রেশিও অফ দ্য রুটস ইজ 1:2। সেই আগের মতোই, তার মানে একটা অপরটার দ্বিগুণ। এটা যদি আলফা হয় তাহলে এটা 2 আলফা, অর্থাৎ 11 দাগের অঙ্কগুলোর মতোই। লেট দ্য রুটস আর আলফা এন্ড 2 আলফা। তাহলে আমরা যা নিয়ম জানি, আলফা প্লাস 2 আলফা না আলফা ইন্টু 2 আলফার মান বার করবো, অর্থাৎ রুটের সাম কত হবে, রুটের গুণ কত হবে। আলফা প্লাস 2 আলফা সমান কত হবে, মাইনাস অফ মাইনাস পি অর্থাৎ পি বাই 1 অর্থাৎ পি। 3 আলফা ইকুয়ালস টু পি। দিস ইমপ্লাইজ আলফা ইকুয়ালস টু পি বাই 3 and sum of roots, এই প্রোডাক্ট অফ রুটস আলফা ইন্টু 2 আলফা ইকুয়ালস টু সি বাই অর্থাৎ কিউ বাই 1 অর্থাৎ কিউ 2 alpha square equals to q. This implies alpha square equals to q by 2. এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আলফার মানটাকে তুলতে হবে। From 1 and 2 we get আমরা কি পাবো দেখো, p by 3 স্কয়ার অর্থাৎ আলফা স্কয়ার ইকুয়ালস টু q by 2। এখান থেকে চলে আসবে 2p স্কয়ার সমান 9q। আগে এরকম করেছি 11 দাগের অঙ্কতে। ঠিক একইভাবে হবে 12 দাগের 2-এরটা। এখানে বলা আছে 12 দাগের 2-এ বলা আছে যে রেশিও অফ দ্য রুটস ইজ আর, রেশিও অফ দ্য রুটস ইজ আর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। যদি এখানে ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, রেশিও অফ দ্য রুটস ইজ আর বলা আছে, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে দেখা যাবে আর একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। ওকে, লেটস দ্য রুটস আর alpha and beta. What is given? Ratio of the roots are r, that is alpha by beta or beta by alpha equals to r. That implies alpha equals to beta, and we get the roots are beta and beta. This implies roots are beta and beta. আগের মতনই আছে, বিটা আর এ টাইমস বিটা অ্যান্ড বিটা। এবারে আমরা ঠিক একই রকম ভাবে চালাবো। সাম অফ রুটস বিটা আর প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস বিটা আর ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। এখান থেকে কি পাচ্ছি, বিটা স্কোয়ার আর সমান সি বাই এ, বিটা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ আর। ওকে, এখান থেকে কি পাবো, r plus 1 times of beta equals to minus b by a. This implies beta equals to minus b by r plus 1 times of a. Equation 1 and equation 2. Now from 2 equation we can get, আমরা কি পাবো, এখানে বিটার মানটা এনে জাস্ট এখানে বসিয়ে যদি দিই, তাহলে b minus b by r plus 1 times of a, এটা বিটা স্কয়ার equals to c by ar. This implies কি হবে, b square by r plus 1 square into a square সমান c by ar। একটা আর এখানে কেটে যাবে। ওকে, এটা কি হবে, r plus 1 square এটা ইনটু এটা ইনটু ac ইকুয়ালস টু b square r। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কি পাবো, এটাকে r square plus twice r plus 1 of ac equals to b square r. This implies ac r square plus twice ac r plus ac equals to b square r. This implies ac r square plus twice ac minus b of b square of r plus
এসি ইকুয়ালস টু 0। এটা আমাকে দেখাতে বলেছে যে আর ইজ গিভেন বাই দিস ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা আর কে সহজেই বার করতে পারবো যদি এবিসি এর মানটা দেওয়া থাকে। এখন আমরা করব 12 দাগের 3-এরটা। দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। যদি রেশিও অফ দ্য রুটস হয় 3:4, তার মানে রুটসটা 3 আলফা 4 আলফা, তা কি দেখাতে হবে? 12 স্কয়ার ইকুয়ালস টু 49 ac। আর সেকেন্ড পার্টে বলা আছে যদি রেশিও হয় 2:3, মানে কি রুটসগুলো কি হবে 2 আলফা অ্যান্ড 3 আলফা, দেখা যাবে 6b স্কয়ার সমান 25 ac। দুটোই সহজ, কোনো ব্যাপার নেই। যদি দেওয়া থাকে এটার ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি যে এইরকম অঙ্ক একসাথে আসবে না, হয় এই দিকের পার্টটা থাকবে, আদারওয়াইজ এই পার্টটা থাকবে, যে কোনো একটা পার্ট থাকবে তোমাদের। এই পার্টটা দেখাচ্ছি, যদি রুটসগুলো হয় 3 আলফা অ্যান্ড 4 আলফা, তাহলে সাম অফ রুটস 3 আলফা প্লাস 4 আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। দিস ইমপ্লাইজ 7 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, 1 নম্বর ইকুয়েশন। and product of root 3 alpha into 4 alpha equals to minus equals to c by a. This implies 12 alpha square equals to c by a। সেই আগের অঙ্কগুলোর মতনই 1 এবং 2 থেকে আলফাটাকে যদি আমরা তোলার চেষ্টা করি তাহলে আমাদের সলিউশনটা পেয়ে যাব। এখান থেকে কি পাবো? এইখান থেকে আলফার মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। This implies 12 into আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 7a, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। দিস ইমপ্লাইজ 12 বি স্কোয়ার, 12 এটা মাইনাস বি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, 7 49 এ স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ। দিস ইমপ্লাইজ 12 বি স্কোয়ার ইন্টু এ ইকুয়ালস টু 49 এ স্কোয়ার সি। একটা এর সাথে এ কাটবে, তাহলে থাকছে 12 বি স্কোয়ার ইকুয়ালস টু 49 এসি। 12 বি স্কোয়ার ইকুয়ালস টু 49 এসি। এখন আমরা এখানে চলে আসছি, যদি রুটস অফ দ্য ইকুয়েশনের রেশিও অফ দ্য রুটস আর 2:3 যদি হয় তাহলে কি হবে? দেখো একইভাবে সাম অফ রুটস 2 আলফা প্লাস 3 আলফা ইকুয়ালস টু কি হবে? মাইনাস বি বাই এ। দিস ইমপ্লাইজ 5 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। দিস ইমপ্লাইজ আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই 5a, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হবে প্রোডাক্ট অফ রুটস থেকে। আমরা কি পাবো? 2 আলফা ইন্টু 3 আলফা ইকুয়ালস টু সি বাই এ। দিস ইমপ্লাইজ 6 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এখান থেকে আলফার মানটা নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দেবো, 6 ইন্টু মাইনাস বি বাই 5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। This implies 6b square by 25 a square equals to c by a. This implies 6ab square equals to 25 a square c। একটা এই কাটবে, তাহলে দেখতে 6b square সমান 25 ac। দেখো এই কোশ্চেনটা দিয়েছিল 6b square সমান 25 ac। এবার যাই দেখ, একবার সাম অফ প্রোডাক্ট করবো, একবার সাম অফ রুটস করবো, প্রোডাক্ট অফ রুটস করবো, এই দুটো থেকে আলফার মানটা আমরা তুলে দেবো, তাহলে আমার রিকোয়ার্ড ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এখন করবো 12 দাগের 5। দেওয়া আছে রুটস অফ দ্য ইকুয়েশন রেশিও অফ দ্য রুটস আর r:1, তার মানে রুটসগুলো কি হবে? আর আলফা না আলফা। আমরা আগের মতনই ঠিক একইভাবে করবো, আর আলফা প্লাস আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ and r alpha into alpha equals to c by a, as same as previous। আগের মতো যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে দেখা যাবে ওই রেজাল্টটা চলে আসছে, যে বি স্কোয়ার আর একইভাবে এই দুটো থেকে আলফার মানটা যদি আমরা তুলে দিই তাহলে ওই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব, বি স্কোয়ার আর ইকুয়ালস টু এসি ইন্টু আর প্লাস 1 এর হোল স্কোয়ার। এই দুটো থেকে বুঝতে পারছি আর প্লাস 1 আসবে, আলফা ইন্টু আর প্লাস 1। এখান থেকে কি পাবো? আলফা ইন্টু আর প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস বি বাই এ।
এখান থেকে একটা আলফা পাবো, এখান থেকে আলফা স্কোয়ার সমান পাবো সি বাই এ আর। এই দুটো থেকে আলফাটাকে তুলে দিলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। একদম সহজ, আমি যেগুলো আগে করালাম ঠিক একই এরকম হবে। আর প্রশ্ন হচ্ছে যে যেটা সেকেন্ড পার্ট দেওয়া আছে যে ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ দ্য রুটস আর ইকুয়াল। রুটসগুলো যদি ইকুয়াল হয় তাহলে রেশিওটা কত হবে? রেশিওটা হবে 1:1। ফর ইকুয়াল রুট রেশিও ইজ 1:1। 1:1 মানে কি? আর এর ভ্যালুটা হয়ে যাবে 1। এখানে পুট দ্য ভ্যালু 1 ফর আর, put r equals to 1, putting r equals to 1, যদি আমরা 3 নম্বর ইকুয়েশন দিই, এটা 1 2 সলিউশন করে 3টা পাবো। putting r equals to 1 in equation 3, we get, আমরা কি পাবো? the condition for the equal root, b square into 1 equals to a c into 1 plus 1 is square. This implies b square equals to ac, 1 plus 1 মানে 2 is 2, 2 square মানে 4. This implies b square equals to 4 ac. এটি হচ্ছে ইকুয়েশন কন্ডিশন ফর দা ইকুয়াল রুট। এটা আমরা আগের থেকেও জানি যে যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো সমান হওয়ার জন্য b স্কয়ার ইকুয়ালস টু 4ac হয়। যাই হোক, এটা আমি সেকেন্ড পার্টটা করলাম, ফার্স্ট পার্টটা তোমরা নিজেরা করতে পারবে। এবং যেটা 6 এর দাগের অঙ্কটা আছে, এরপরে 6 এর দাগের অঙ্কটা, 6 এর দাগের অঙ্কটা একদম সেম। এ বি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 দেওয়া আছে, রুটস আর রেশিওটা দেওয়া আছে a is to b, then find the equation। ঠিক একইভাবে পি স্কোয়ার এ বি, এই যে আর ইন্টু 1 পি স্কোয়ার এ বি ইকুয়ালস টু পি স্কোয়ার এ বি ইকুয়ালস টু কিউ ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। যদি এইচ টু বি হয় তাহলে পি স্কোয়ার এ বি ইকুয়ালস টু কিউ ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। এক্ষেত্রেও যদি আমরা যদি ইকুয়াল রুটের জন্য বার করাই, অর্থাৎ এটা কত হবে? a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 1, অর্থাৎ a সমান 2 b সমান 2 এরকম ধরতে পারি। a এবং b এর মানটা যদি আমরা সমান করি ফর ইকুয়াল রুট, এই ক্ষেত্রে কি হবে? ফর ইকুয়াল রুট a ইকুয়ালস টু b, তাহলে রুটস গুলো ইকুয়াল হয়ে যাবে। দেন এই ইকুয়েশনটা দেখা যাবে এই b স্কয়ার সমান 4ac তেই চলে আসবে। ওকে, কন্ডিশনটা তোমরা দেখবে b স্কয়ার সমান 4ac চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে তো বি স্কোয়ার না, এটা পি দেওয়া আছে, পি স্কোয়ার সমান 4 কিউ হবে। দেখো এ সমান বি বসালে কি হবে? পি স্কোয়ার, বি এর জায়গায় এ বসালে পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান হচ্ছে কিউ ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার। দিস ইমপ্লাইজ পি স্কোয়ার এ স্কোয়ার সমান হচ্ছে 2a 4 এ স্কোয়ার কিউ, এ স্কোয়ার কেটে গেলে পি স্কোয়ার সমান 4 কিউ। অর্থাৎ এই ইকুয়েশনটার জন্য ইকুয়াল রুটের কন্ডিশন হচ্ছে পি স্কোয়ার সমান 4 কিউ। এটা হলো 6 এর দাগের অঙ্ক।